আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত। সো বিয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে একটি লোগো ডিজাইন দেখাবো, কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি লোগো তৈরি করতে পারেন, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এই ভিডিওটির প্রতিটি কথা এবং ইনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ এই ডিজাইনটির জন্য, কারণ আপনারা এই একটি লোগো ডিজাইন থেকে আপনারা পিক্সেলঅ্যাপ দিয়ে অনেকগুলো লোগো ডিজাইনের আইডিয়া আপনারা খুঁজে পাবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো এই ডিজাইনটি করতে প্রয়োজন হবে একটি পিক্সেলঅ্যাপ মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলঅ্যাপ লিখে সার্চ করলেই পেয়ে যাবে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো পিক্সেলঅ্যাপে আপনার ডিজাইনটি এডিট করার জন্য আমরা চলে যাব অ্যাপসটির ভিতরে। আসার পর আমরা মাঝখান থেকে নিউ টেক্সট, সো এখানে ডিলিট অপশনে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবো। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেওয়ার জন্য আমরা এই কর্নার এই পাশে একটি ক্লিক করবো। দেন কালারের থেকে আমরা কালার সিলেক্ট করে সো এখান থেকে আমরা একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড টিকমার্কে ক্লিক করে দিয়ে নিব। সো এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, এরপর আমরা শেপে ক্লিক করব। সো শেপ থেকে আমরা উপরে এখানে ক্লিক করে একটা সার্কেল শেপ দিয়ে নেব। দেন এটি অপাসিটি আমরা 0 করে দেবো। একটু নিচের দিকে স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক, সো স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে এখান থেকে 12 করে দেব। দেন আমরা স্ট্রোকটা সাইজ, সো এটির সাইজ একটু বাড়ানোর জন্য সো আমরা এখান থেকে মাঝখানে অপশনটি ক্লিক করব। দেন আমরা এখান থেকে রিলেটিভ সাইজ এখানে ক্লিক করে আমরা এটিকে একটু বাড়িয়ে দেব, 68 করে দিচ্ছি। দেন টিকমার্ক ক্লিক করব। দেন এরপর আমরা এখান থেকে এই রিলেটিভ পজিশন এটিতে ক্লিক করে আমরা এখানে উপরে একটু ক্লিক করব, নিচে একটু ক্লিক করব। সো দেন টিকমার্ক দিলে তাহলে এটি সেন্টার পজিশন হয়ে যাবে। সো এরপর উপরে দিকে স্ক্রল করে আমরা এটিকে কপি করে নেব। এরপর লেয়ার অপশনে ক্লিক করে আমরা আগেরটি লক করে দেব। সো দেন আমরা এটিকে একটু ছোটো করব। সো আমি এটিকে একটা সাইজ দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা এই রিলেটিভ সাইজ, সো এখানে ক্লিক করে আমরা এটিকে আর একটু ছোটো করে দেব, 47 করে দিচ্ছি। সো এরপর আমরা এটিকে রিলেটিভ পজিশনে ক্লিক করে আবার মাঝখানের উপরে একটু ক্লিক করে মাঝখানে সেন্টার করে দেব। সো দেন আমরা লেয়ার থেকে এটিকে লক করে দেব। সো এরপর প্লাস এখানে ক্লিক করে আমরা একটি টেক্সট নিয়ে নেব। সো টেক্সটটি আমরা এখান থেকে টেক্সট নেওয়ার জন্য আমরা আবার এখানে এই অপশনে ক্লিক করব। দেন এডিটে ক্লিক করে আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেল বা আপনি লোগোতে যে নামটি লিখতে চাচ্ছেন তো সেটি লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি মাই ইউটিউব চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল। সো ডানে ক্লিক করে দেবে। এটিকে ক্যাপিটাল করার জন্য আমরা টিতে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। দেন আমরা এটিকে এখানে ধরে একটু এক লাইন করে দেব। সো দেন আমরা এটিকে একটি সাইজ দিয়ে নিচ্ছি। সেভাবে আপনারা একটু ধরে এরকম করে আপনার সাইজ দেবেন। সো আমি এখানে প্লাসে ক্লিক করে 52 রাখছি। সো দেন আমরা এখান থেকে উপর থেকে ফন্টটি দিয়ে নিব। সো এটা ফন্ট দেওয়ার জন্য আমরা এই ফন্টের উপরে একটি ক্লিক করব। সো এরপর মাই ফন্ট থেকে আমি একটি কাস্টম ফন্ট ব্যবহার করব। সো আমরা এই ফন্টটি ব্যবহার করব Montserrat-Semibold। সো আপনার এই ফন্টটি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। ফন্টটির নাম লিখবেন, লেখার পর ফ্রি ফন্ট ডাউনলোড, সেভাবে লিখলে আপনার ফন্টটি পেয়ে যাবেন। এরপর পিক্সেলঅ্যাপ অ্যাপসে আপনারা এটি অ্যাড করে নেবেন। সো আমি এই ফন্টটি সিলেক্ট করছি, দেন ওকেতে ক্লিক করছি। সো দেন আমরা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে আপনারা ব্ল্যাক দিয়ে দিবেন, তাহলে ডিজাইনটা একরকম লাগবে। সো এরপর আমি এটিকে একটু বাঁকা করে দিব, মানে ডিজাইনটির সাথে কার্ভ করব। সো কার্ভ অপশনটি একটি ক্লিক করব। সো দেন আমরা এখান থেকে এটিকে মোটামুটি 100% নয় 85% কার্ভ করে দিয়ে টিক মার্ক ক্লিক করে দেন এটিকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। সো বসানো হয়ে গেলে আমরা এখানে লক করে দেবো আবার। সো দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে আমরা আরেকটি টেক্সট নেব। সো একইভাবে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, উপর থেকে এডিটে ক্লিক করার পর আমরা এখানে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন। সো আমি এখানে ইওর নেম এই লেখাটি লিখছি। সো দেখুন আমি লাস্টের দিকে একটি সংখ্যা ব্যবহার করেছি, সো 9। সো এই 9টি ব্যবহার করে একটু কারণ আছে, আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো ডানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো দেন আমরা এখান থেকে এটি একটি ফন্ট সিলেক্ট করে দেব। সো আমি একটি কাস্টম ফন্ট ব্যবহার করব। সো এখান থেকে আমি এই ফন্টটি ব্যবহার করে, ফন্টটির নাম হচ্ছে আপনার ক্রিনকেস ডেকোর পার্সোনাল। সো আপনারা ক্রিনকেস ডেকোর পার্সোনাল ফ্রি ফন্ট ডাউনলোড এটি লিখে গুগলে সার্চ করলে ফন্টটি পেয়ে যাবেন। সো আমি ফন্টটিতে ক্লিক করছি। সো এরপর আমি ফন্টটি একটি সাইজ দিয়ে নেব। সো সাইজ দেওয়ার জন্য এখান থেকে আমি সাইজ অপশনটি সিলেক্ট করব, এরপর আমি এটিকে একটু বাড়িয়ে দেব। সো আমি ফন্টটির সাইজ রাখছি 172। সো এরপর এটিকে আমি ব্ল্যাক কালার দিয়ে নেব। সো এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করে ব্ল্যাক ক্লিক করে দেব। সো এরপর এটিকে আমি ডিজাইনের খাতিরে একটু বাঁকা করে নেব।
একটু রোলেট করে নেবেন। সো রোলেটে আপনার ক্লিক করবেন, দেন আপনার এটিকে রোলেট করে দেবেন এইদিকে মাইনাস। সো আমি এখান থেকে -11 করে দিবেন। সো এরপর এটিকে আপনার সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। সো ফন্টটির সাইজ আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি। সো সাইজটি বাড়ানোর জন্য আবার আমরা সাইজে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সাইজটি করে দেব 75, দেন আমরা এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেব। সো আপনারা এটিকে সুন্দর করে এখানে বসাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন এখানে কিন্তু এটি মিলিয়ে দিয়েছে, এখানে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। সো এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দেন এটিকে আপনার লেয়ার থেকে লক করে দেবেন। সো এরপর ওপরে যে অপশনটি ফাঁকা রয়েছে, এরপর নিচে একটু ফাঁকা রয়েছে। সো এই ক্ষেত্রে আপনি উপরে এখানে আপনি আপনার ছবি ব্যবহার করতে পারেন। সো আমি এখানে একটি ছবি ব্যবহার করব। সো এটি করার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করব, দেন ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করব। সো এরপর গ্যালারি থেকে একটি আপনার ছবি সিলেক্ট করে দেবেন। সো আমি একটি ছবি সিলেক্ট করে দিয়েছি, দেখুন এটি ব্যাকগ্রাউন্ড। এখন রিমুভ করব, সেটি করার জন্য মাঝখানে একটি ক্লিক করব, এটি সিলেক্ট থাকা অবস্থায়। এরপর আমরা নিচ থেকে ইরেজ কালার এই অপশনটি সিলেক্ট করে দেবো, দেন এটিকে এনেবল করে দেবো। সেখানে টলারেন্স আমি একটু বাড়িয়ে দেবো, দেন টিক মার্ক করে দেবো। দেন এটিকে আমি এখানে এভাবে ধরে একটু ছোটো করব, ছোটো করে এখানে মাঝখানে বসিয়ে দেবো। সো এটি কালার পরিবর্তন করার জন্য আমি কালারে ক্লিক করব, দেন এটিকে এনেবল করে দেবো। দেন এটিকেও আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। সো এরপর এটিকে আমি লক করে দেব। সো আমরা এখন আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটি টেক্সট এখানে অ্যাড করব। সো আবার এই অপশনে ক্লিক করব, এরপর এডিটে ক্লিক করে আমি এখানে আপনি ইচ্ছার মতো টেক্সট ব্যবহার করতে পারেন আপনার লোগো অনুযায়ী। সো আমি এখানে একটি টেক্সট ব্যবহার করতেছি, টেক মাস্টার। সো দেন আমি ডানে ক্লিক করে দেন এটিকে ক্যাপিটাল করে দেব, টিতে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করে দেব। সো এটিকে আমি এখানে নিয়ে আসবো, ধরে নিয়ে আসার পর আমি এটিকে একটি সাইজ দিয়ে দেবো এখান থেকে। সো আমরা এখান থেকে 35 সাইজ দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার ইচ্ছা মতো এখানে সাইজ দেবেন, দেন এটিকে আপনি কালার ব্ল্যাক করে দেবেন আগের মতোই। সো দেন এটিকে একটু বোল্ড করে দেবেন, মোটা করে দেবেন, সেজন্য স্টাইলে ক্লিক করবেন, দেন এখানে বিতে ক্লিক করবেন, টিকমার্ক করে দেবেন। সো এটার পরে এটিকে ফন্ট দিয়ে নেবেন। সো আমি এখান থেকে নর্মালি পিক্সেল্যাবে যে ফন্টটি থাকে এই ফন্টটি দিচ্ছি এখান থেকে প্রথমে, ওকেতে ক্লিক করে দেবেন। সো দেন এটিকে আপনার ডিজাইনের সাথে মেলানোর জন্য আপনাকে একটু বাঁকা করতে হবে। সো আমি এটিকে একটু কার্ভ করে দিচ্ছি। সো দেখুন এটিকে আমি -40% বাঁকা করে নিলাম। সো এরপর এটিকে এখানে বসাবেন, বসানোর পর যদি একটু না মিশে, সো এটিকে আপনি আবার একটু চাইলে একটু রোলেট করে নিতে পারেন। সো রোলেটে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে একটু মাইনাস রোলেট করে দিবেন সুন্দর করে যেভাবে হয় আপনার। সো আমি এখানে -9 রোলেট করে দিলাম, মানে একটু বাঁকা করে দিলাম যাতে এটি সুন্দর করে এটির সাথে মিশে যায়। সো আপনার লোগোটি মোটামুটি ডিজাইন করা শেষ, এখন একটু জাস্ট আরও সৌন্দর্য বাড়াবেন। সো এখন আমি লোগোটিকে এগেন সেভ করব। সো এটি করার জন্য আমি এখানে এই অপশনটিতে একটি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করব। দেন আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট এটিতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে উপরে এই সেভ আইকনে একটি ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করব, সেভ এজ ইমেজ। সো এখানে আসার পর আমরা এখানে ডান পাশে এখানে ক্লিক করব, দেন এখান থেকে আলটা সিলেক্ট করে দেব, দেন এরপর আমরা সেভ টু গ্যালারি এই অপশনতে একটি ক্লিক করে দেব। সো এরপর পিক্সেলল্যাব অ্যাপসটি আপনাকে এখান থেকে কেটে দিবেন। সো এরপর গ্যালারিতে গেলে দেখতে পাবেন পিক্সেলল্যাব ফোল্ডারে আপনার এই লোগোটি এভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হয়েছে। সো এরপর আপনি পুনরায় আবার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে যাবেন, যাওয়ার পর এটিকে আপনি আগের মতো ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনার এই ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন, এরপর আপনারা ফর্ম গ্যালারি, সো এই অপশনটিতে একটি ক্লিক করবেন। সো এরপর গ্যালারি থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। সো এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডাউনলোড ফোল্ডারে দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ব্যাকগ্রাউন্ডটি আপনারা অ্যাড করবেন, গ্যালারি থেকে অ্যাড করার পর টিকমার্কে ক্লিক করে দেবেন, দেখবেন যে এরকম একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এরপর আপনারা আবার প্লাস আইকনে একটি ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনার রিসেন্ট ফাইল থেকে আপনি একটু আগে যে লোগোটি সেভ করেছেন ব্যাকগ্রাউন্ড ছাড়া, সো সেই লোগোটি আপনার গ্যালারি পিক্সেলল্যাব ফোল্ডার থেকে আপনি অ্যাড করে নেবেন। সো এরপর টিকমার্কে ক্লিক করবেন, দেখবেন আপনার লোগোটি এখানে চলে এসেছে। সো আসার পর আপনি এটিকে সিলেক্ট থাকা অবস্থায় এরপর আপনার মাঝখানে অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে যাবেন, এরপর দেখতে পারবেন টেক্সচার অপশন। সো আপনার টেক্সচার অপশনটিতে একটি ক্লিক করবেন, এরপর এখান থেকে এই গ্যালারি আইকনের উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি ডাউনলোড ফোল্ডার থেকে আপনার এরকম একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো এই ছবিটিও আমি ডাউনলোড ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর টিকমার্কে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার লোগোটি সুন্দর একটা শেপ চলে আসছে। এরপর এখান থেকে টিকমার্ক করে দিবেন, দেন আমরা নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে স্ট্রোকে ক্লিক করবেন, এটিকে এনেবল করবেন, এরপর আপনি এটিকে 1 করে দিবেন। 1 করে এখান থেকে আপনি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন, দেন টিকমার্ক করে দিবেন।
সো এরপর আপনারা নিচের দিকে যাবেন, যাওয়ার পর শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোটাকে এনেবল করবেন, এখান থেকে আপনারা +10 করে দিবেন। সো এখান থেকে আপনারা এখানে 10 রাখবেন, এখানে 11 রাখবেন, রাখার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনার নিচ থেকে এমবোজ অপশনে একটি ক্লিক করবেন, এটিকে এনেবল করবেন। এনেবল করার পর এটি আপনার ইন্টেন্সিটি দেবেন 50 বা 50 কাছাকাছি রাখবেন, এটিকে 70 রাখবেন। সো নিচে যে বেবেলটি দেখতে পাচ্ছেন এটিকে আপনার 1 করে দিবেন। সো 1 করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। সো দেখুন এটি কিন্তু নষ্ট হয়ে গেছে। সো আপনারা এটিকে এভাবে ধরে এই কর্নারে ধরবেন, একটু ছোটো করবেন, আর একটু ছোটো করবেন, এরকম ছোটো বড়ো করবেন। সো ছোটো বড়ো করার সময় একটু ছোটো বড়ো করলে দেখবেন আপনার ডিজাইনটি এক সময় সুন্দর চলে আসছে। সো ডিজাইনটি এরকম আসার পর আপনার মোটামুটি দেখুন ডিজাইনটি একটা সুন্দর গেট আপ চলে আসছে। সো এটি আপনি এখন সেভ করবেন। সো সেভ করার জন্য সেভ আইকনে চলে যাবেন, এরপর সেভ এস ইমেজ। সো এখান থেকে আপনার ডিফল্ট আসে, সো একটু নিচের দিকে ভেরি হাই অথবা আল্ট্রা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। সো আমি আল্ট্রা সিলেক্ট করে দিচ্ছি। সো এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো ইমেজটি সেভ হওয়ার পর গ্যালারিতে আসার পর যদি দেখেন যে ডিজাইনটি নষ্ট হয়ে গেছে, সো এরপর আপনি কি করতে হবে সেটি দেখুন। সো গ্যালারিতে সেভ করার পর আপনার জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে আবার কি করবেন, এটিকে আবার একটু ছোটো করবেন, আরও ছোটো করবেন। ছোটো করার পর আবার এখান থেকে আপনি সেভ আইকনে ক্লিক করে এই ডিজাইনটি আবার আগের মতো করে আলটাতে সেভ করবেন। এরপর যদি দেখেন যে ডিজাইনটি আবারও নষ্ট হয়ে গেছে, তাহলে এটিকে আবার আপনারা ছোটো করবেন, আরও ছোটো করবেন, আরও ছোটো করবেন, আরও ছোটো করবেন। এরপরে আপনি আবার সেভ করবেন। সো এভাবে আপনারা এটিকে সাইজ করবেন। এখান থেকে সাইজ রিলেটিভ সাইজে ক্লিক করে আপনারা এখানে আপনি বাড়াবেন, 2 করে বাড়াবেন, +2 করবেন। এরপরে আপনারা এভাবে বাড়াবেন, কমাবেন, কমিয়ে এরপর এটিকে সেভ করবেন। তাহলে একসময় দেখবেন এটিকে সুন্দরভাবে সেভ হয়ে গেছে। সো এটি যদি আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া এটি করতে চান, তাকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তাহলে এই ডিজাইনটা আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে। আপনি এটি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এটি সুন্দরভাবে সেভ করার জন্য আমি আপনাদেরকে একটি সাইজ দেখিয়ে দিচ্ছি। এখানে রিলেটিভ সাইজে যাবেন, যাওয়ার পর এখানে রাখবেন 48, উইথ এবং হাইট রাখবেন 87। রাখার পর আপনারা এটিকে এখান থেকে টিক মার্ক দিবেন, দেওয়ার পর এটিকে সেভ করবেন, তাহলে এটিকে সুন্দরভাবে আপনারা সেভ করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখুন শেষ পর্যন্ত আমি এই সাইজে রেখে কিন্তু এই ডিজাইনটি সুন্দরভাবে এখানে সেভ করতে সক্ষম হয়েছি। সো ভিউয়ার্স, ডিজাইনটির ফন্টটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার দিয়ে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা এখানে গুগলে সার্চ বারে ফন্টটির নাম লিখবেন। সো আপনারা এই নামটি লিখবেন ক্রিনকেস ডেকোর পার্সোনাল ইউজ ফন্ট ফ্রি ডাউনলোড। সো আপনারা জাস্ট এটি লিখে এরপর আপনার গোতে ক্লিক করবেন। সো এরপর আপনার প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন freefontsdownload.net, এই ওয়েবসাইটের ভিতরে যাবেন, যাওয়ার পর এই ফন্টটি আপনারা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর আপনারা এটিকে আনজিপ করবেন, আনজিপ করে আপনারা এটা পিক্সেল্যাবে অ্যাড করবেন। সো কীভাবে পিক্সেল্যাবে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়, সো সেই ফন্ট আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা শিখে নেবেন কীভাবে আপনারা পিক্সেল্যাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন। সো আমি 2টি ফন্টের নাম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ফন্টগুলো গুগলে সার্চ করে ডাউনলোড করে নেবেন। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই লোগোটি ডিজাইন করবেন। এরপরও যদি লোগোটি ডিজাইন করতে যদি কোনো সমস্যা হয় অথবা আপনারা বুঝতে না পারেন, সো অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।